আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি ব্যাচেলর রান্নাঘর থেকে ব্যাচেলর ভাইদের জন্য মুরগি ঝাল ভোনা নিয়ে। কড়াই গরম হয়ে এলে এতে তেল ঢেলে দিব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বাদামি রং ধারণ করে, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তারপরে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু খুব সুন্দর করে কষাতে হবে, তেলে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা মশলার গন্ধ দূর হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই আমরা নাড়তে থাকব। এরপরে আমরা এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবার আমরা সব মশলা একত্রে ভালো করে তেলে কষাতে থাকব। এরপর আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলাতে তেল ছেড়ে দেয়, ঠিক ওই মুহূর্ত পর্যন্ত আমরা মশলা কষাতে থাকব। এরপরে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকব, যাতে কোনোভাবেই মশলা থেকে কাঁচা গন্ধ না আসে, তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এরপর আমরা মাংস অ্যাড করে দিব। তারপরে মাংস অ্যাড করার পরে মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকবো। মাংস যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত দ্বিগুণ হবে। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরপরই মাংস থেকে পানি ছেড়ে আসবে, সেই পানিতে আমরা মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। ঢাকনাটা উঠিয়ে আমরা নাড়তে থাকবো। এরপরে খুব ভালো করে কষাতে থাকবো, যেহেতু পানি আমাদের শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবার তরকারি ঢাকনাটা ঢেকে দিব। এখনও কিছুটা পানি আছে। এবার ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু পানি শুকিয়ে এসেছে। ভালো করে কষাতে থাকবো যেন লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ পুরো লেগে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি আলু দিয়ে দেবো এর মধ্যে। এবার আলু আর মাংস মশলা একত্রে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে প্রত্যেকটা আলুর গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। এবার আমি গরম পানি দিয়ে দিব কিছুটা আলু আর মাংস কষানোর জন্য। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসে। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করব সব কিছু মিক্স করার জন্য ভালো করে। এবার আমি ঝোলের পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচ অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা। এবার ঢাকনা সরিয়ে ঠিক মতন দেখে পরিমাণ মতন ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো। ব্যাস, তৈরি হয়ে গেল ব্যাচেলরদের জন্য সুস্বাদু মুরগির ঝাল ভোনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন।